আচ্ছা, আপনাদের এরকম কোনো ব্যবস্থা আছে কেউ যদি অল্প করে আপনাদের কাছ থেকে খেতে চায় কোনো আপনাদের পাহাড়ি পণ্য, সেটার কি কোনো ওয়ে আছে? জি, আমাদের একটা ক্লাউড কিচেন আছে অলরেডি, ক্লাউড কিচেন অ্যান্ড ক্যাটারিং। আমরা হচ্ছে এই পাহাড়ি মশলা দিয়ে রান্না করা, এই পাহাড়ি পণ্যই রান্না করা এবং এক্সপার্ট শেফ দিয়ে একদম মান নিয়ন্ত্রণ করে আমরা হচ্ছে ক্যাটারিং সার্ভিসটা দিচ্ছি। একজনও খেতে পারবে এবং হচ্ছে 1000 জনও খেতে পারবে। তো আমাদের এইরকম একটা ব্যবস্থা অলরেডি আছে। কেউ যদি চায় কাপ্তাই লেকের মাছ সে রান্না করে খাবে, বা পাহাড়ি দেশি মুরগি সে মানে রান্না অবস্থায় সে খেতে চায় বা পেতে চায়, এই ব্যবস্থাটাও আমাদের আছে। বড় পরিসরে কাজগুলো করতে যাচ্ছেন, কি কি প্রতিবন্ধকতা এই পর্যন্ত এসেছে? পণ্য পরিবহন, পাহাড়ি পণ্য বা যে কোনো মানে কেমিক্যাল লেস পণ্য আপনি যদি দীর্ঘ একটা যাত্রার পরে আপনার ওয়্যার হাউসে আনতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই রকম পরিবহন সিস্টেমটা দরকার হয় এবং এটা প্রাইসটা একটা ম্যাটার করে। তো পার্বত্য অঞ্চলে আপনারা জানেন যে পরিবহন ব্যয় অনেক। দেখা যাচ্ছে যে আমরা একটা ফ্রুটস আনতেছি 30 টাকা কেজি, সেই আরও 30 টাকা দিতে হচ্ছে আমাদের পরিবহনে, ওয়েস্টেজ চলে যাচ্ছে আরও 30 টাকা। তো অটোমেটিক্যালি হচ্ছে এই পরিবহন ব্যবস্থার কারণে কিন্তু প্রাইস বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায় অনেকটা। হ্যাঁ, দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, তো এটা অনেকে বুঝতে চায় না, কিন্তু যারা ট্রাভেল করে ফ্রিকুয়েন্টলি তারা ব্যাপারগুলো বুঝে যে একটা কেমিক্যাল লেস প্রোডাক্ট অটোমেটিক্যালি হচ্ছে আপনার এত দূর থেকে আসলে আপনার পরিবহন ব্যবস্থা যদি ভালো না হয় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের এখানে এখনো পাবলিক ট্রান্সপোর্টেশন ওইভাবে হয়নি। তো আমরা চেষ্টা করছি যে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থাটা চালু করতে। আচ্ছা ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে পাহাড়ি পণ্য নিয়ে কাজ করছেন, আপনার অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে। তো সেক্ষেত্রে নতুনরা যারা কাজ করতে যাচ্ছে পাহাড়ি পণ্য নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? পাহাড়ি পণ্য নিয়ে যারা কাজ করতে চাইছে তাদের উদ্দেশ্যে প্রথম যে কথাটি বলবো যে পাহাড়ি পণ্য নিয়ে অনেকে কাজ করতে শুরু করে, বাট আপনার 2-3 মাস পরে আর পারে না। এটার কারণ হচ্ছে মূলত দুইটা, ওই চ্যালেঞ্জগুলো নিতে পারে না এবং অনেক সময় ডিসঅনেস্ট হয়ে যায়। ধরেন আপনি ওই যেটা বললাম যে প্রোডাক্ট নাই, 15 দিন আপনি কী করবেন, আপনার স্টাফ আছে, স্যালারি দিতে হবে, ওই লসটা আপনার নিতে হবে বা ওই মেন্টালিটিটা থাকতে হবে। যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে আপনি পাহাড়ি পণ্য নিয়ে কাজ করতে পারবেন। এটা ডিমান্ড আছে এবং এর কাস্টমার হিউজ। কিন্তু আপনার হচ্ছে ওই মাইন্ডসেটটা আপনার প্রথমেই থাকতে হবে যে আমি লস করে হলেও আমি কোয়ালিটিটা ধরে রাখবো। যদি ওইটা আপনি করতে পারেন এবং আপনার টাফ টাইমটাতে কিন্তু মানে আপনি পার করে ফেলতেছেন, তো টাফ টাইম যদি পার করে ফেলতে পারেন আপনি সফল হওয়ার মানে চান্স আছে আসলে। তার মানে প্রচুর ধৈর্যশীল হতে হবে। আপনার টাকা লস করবেন সেই মাইন্ডসেট থাকতে হবে, প্রফিট কম করবেন সেই মাইন্ডসেটটা শুরুতে থাকতে হবে। শুরুতেই প্রথম দিনই আপনার মনে হবে 30 টাকা দিয়ে একটা পেঁপে কিনছি, ঢাকায় 120 টাকা বিক্রি করতেছি, লাভ তো অনেক। এই যে মাঝখানের গ্যাপগুলো আপনার বুঝতে হবে, এই গ্যাপগুলো অনেক সময় ডবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার লস করার মেন্টালিটিটা থাকতে হবে যদি পাহাড়ি পণ্য নিয়ে কাজ করতে চান। আর সমতলের পণ্য নিয়ে কাজ করলে আপনার এই চ্যালেঞ্জটা নিতে হবে না। আপনি ফ্রিকোয়েন্টলি প্রোডাক্ট আসতেছে যাচ্ছে, এটার ম্যানেজমেন্টটা আলাদা, এটার ম্যানেজমেন্টটা আলাদা। তো আপনার ধৈর্য থাকতে হবে, টাকা লস করার মেন্টালিটি থাকতে হবে, আর কোয়ালিটির ব্যাপারে আপনার শতভাগ মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই মাইন্ডসেটগুলো যদি থাকে দেন খুবই ভালো করার চান্সেস আছে।